নমস্কার বন্ধুরা, শুভ সকাল। উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে মহারাজ মর্গের মধ্যে সোমনাথকে নিয়ে দাবার বোর্ড সাজিয়েছে, দাবা খেলা খেলবে। সোমনাথ তো ভয়ে পুরো হাত পা ছেড়ে দিয়েছে, হাত পা কাঁপছে, তার শরীর কিন্তু সে তুলতে পারছে না ভয়ে। বলে, তুই এটা কি করছিস? মহারাজ বলে, কেন? দাবা খেলবো এখন, বোর্ড সাজাচ্ছি, দেখতে পাচ্ছিস না? কেন রে, তোর সাথে একটু খেলবো তো তুই সেটাতেও নারাজ? তুই সেটাও পছন্দ করছিস না? সোমনাথ বলে, তুই এসব কি করছিস? প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চল, প্লিজ নিয়ে চল আমাকে। মহারাজ তো কিছুতেই নিয়ে যাবে না। কিছুক্ষণ পর দাবার বোর্ডগুলো সব ছুঁড়ে ফেলে দেয় মহারাজ, আর বলে, তোর এটাই উচিত প্রাপ্য শাস্তি। তুই পূজার ক্ষতি করতে এসেছিলিস না, আবিরেরও ক্ষতি করতে এসেছিলিস, তাদের প্রাণ সংশয় করতে চেয়েছিলিস তুই। এবার তুই বোঝ কেমন লাগে। আমি তো তোর রক্তপাতের ব্যবস্থা করেছি, এখানে শুধু রক্তক্ষেকো ছাড়া কেউ আসবে না। আমিও এখানে এখন থাকবো না, চলে যাব। সোমনাথ তো খুব কাঁদতে থাকে ভয়ে, তার তো ভয়ে অবস্থা খুব খারাপ। কাঁদতে কাঁদতে বলে, আমি মায়ের কাছে যাব, আমি উঠতে পারছি না, প্লিজ আমাকে কোলে করে নিয়ে চল। মহারাজ তো কোনো কথাই শোনে না, এক ঝটকা দিয়ে ফেলে দেয় সোমনাথকে। সোমনাথের তো ভয়ে খুব অবস্থা খারাপ। মহারাজ দরজা টরজা লাগিয়ে বেরিয়ে যায় বাইরে, আর এদিকে সোমনাথ ওই অবস্থাতেই থেকে যায় ভেতরে। মহারাজ তখন বাইরে বলছে যে, আজকে রাতটা তোর জন্য খুব কঠিন হবে সোমনাথ মুখার্জি। আর এদিকে বাইরে বেরিয়ে দেখে সেই হুডি পরা লোকটা। মহারাজ এবার এদিক ওদিক ফলো করে তার কাছে যখন যায়, ডাকে পেছন থেকে যে, কে? তখন মুখোশ পরে এদিকে ঘোরে, কারণ সে একটা সাদা রঙের মুখোশও পরে রয়েছে। তখন মুখোশটা খুলে মহারাজ বলে, তুই তুই এখন এখানে কি করছিস? তোর তো এখানে থাকার কথা নয়। মুখোশটা খুলতেই দেখে আর কেউ নয়, জয়ন্ত। মহারাজ যখন থাকছে না, তখন জয়ন্ত থাকছে এখানে সব দিকটা লক্ষ্য রাখতে, মহারাজের কথা অনুযায়ী। তখন জয়ন্ত বলে, আরে আমি তো এখান থেকে যেতেই পাচ্ছি না, এই হুডি পরার ব্যাপারটা তুই আর পূজা বৌদি ছাড়া কেউই জানে না। দেখ না, এই সামনে একজনের বেহাল দশা, এনাকে ছেড়ে তো আমি যেতেও পারছি না। তখন মহারাজ তো প্রিয়াঙ্কাকে দেখে যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে ভয়ে। তখন তো মহারাজ হাসতে থাকে, এ কি রে, এর এরকম অবস্থা কি করে হলো? বলে, আর বলিস না, ভয়ে অজ্ঞান হয়ে গেছে, এই যে দেখ এই মুখোশটা দেখে। তখন বলে, কি বলছিস? যে সবার ক্ষতি করতে চায়, সবার পেছনে লেগে বেড়ায়, যে চুরি পর্যন্ত করে, সে আজকে ভয়ে অজ্ঞান হয়ে গেল? বলে হা হা করে হাসতে থাকে মহারাজ। মহারাজ বলে, আচ্ছা পূজাকে সবকিছু বুঝিয়ে বলে দিয়েছিস তো? জয়ন্ত বলে, হ্যাঁ, আমি সবকিছু বলে দিয়েছি। মহারাজ তখন জয়ন্তকে বলে, তোর এই চাঁদপানা মুখটা যাতে কেউ দেখতে না পায়, হ্যাঁ? তখন জয়ন্ত বলে, তোর আদেশ অমান্য করবো এমন সাহস কি আমার আছে? তুই যেটা বলবি সেটাই হবে। জয়ন্ত জিজ্ঞাসা করে যে, ফ্রডের বর কোথায়? মহারাজ বলে, ফ্রডের বর এখন যথাযথ জায়গাতেই আছে, এখানে বিশ্রাম নিচ্ছে। এদিকে তো মর্গের মধ্যে ভয়ে সোমনাথের অবস্থা খারাপ, কি করবে কিছু ভেবে পায় না, এদিক ওদিক খালি লাফিয়ে বেড়াচ্ছে। ভাবছে রক্তক্ষেকোকে পাঠাবে না তো? তারপর ভাবে, ধুর, রক্তক্ষেকো বলে আবার কেউ হয় নাকি? তারপর কি করে, খালি ড্রয়ার খুঁজতে থাকে। ভাগ্যক্রমে একটা ড্রয়ার খোলে তো সেটা আবার খালি বেরিয়ে যায়। সোমনাথ কি করে, ভয়ে সেই খালি ড্রয়ারের মধ্যেই লুকিয়ে পড়ে। তারপর ড্রয়ারের মুখটা আবার একটুখানি খালিও রাখে, যাতে সে একটু দম নিতে পারে। ভাবে যে রক্তক্ষেকো বলে কেউ যদি আসে তাহলে সে তাকে খুঁজে পাবে না। এদিকে তো ভয়ে প্রিয়াঙ্কার অবস্থা পুরো খারাপ। প্রিয়াঙ্কার ট্রিটমেন্ট চলছে, নার্সের হাত থেকে একটা কিছু পড়ে যেতেই সেই আওয়াজে ভয় পেয়ে উঠে পড়ে। প্রিয়াঙ্কা তো পুলিশকে দেখেও বলতে থাকে, আমাকে মেরে ফেলবে। পুলিশ তখন বলে, কে মেরে ফেলবে? বলে, ওই যে ওই হুডি পরা লোকটা, কেমন একটা যেন দেখতে, এরকমই ভুলভাল বকতে থাকে প্রিয়াঙ্কা। আর ওকে দেখে তো সবাই হাসতে থাকে। তখন সেখানে পূজাও আসে, এসে বলে, কি ব্যাপার প্রিয়াঙ্কা দিদি, কে তোমাকে মেরে ফেলবে? প্রিয়াঙ্কা বলে, তুমি জানো না ওরকম একটা হুডি পরা লোক কিরকম ভাবে আমার দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই সময় চলে আসে মহারাজ। এরপরে তো অফিসার বলছে প্রিয়াঙ্কাকে, আপনি গতকাল রাত্রে এখানে কি করতে এসেছিলেন হসপিটালে? প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ, গতকাল রাত সকাল হয়ে গেছে। পূর্ণিমা বলে, ঝকঝকে সকাল হয়ে গেছে। তখন বলে, আমি তো ওই সোনার পিছু করতে করতে এসেছিলাম। পূজা বলে, ও আপনি পিছু নিয়েছিলেন? প্রিয়াঙ্কা তখন বলে, তাতে তোমার কি শুনি, তাতে তোমার কি? মহারাজ তো প্রিয়াঙ্কাকে দেখে বলে, ওলে বাবালে, সোনা হারিয়ে গেছে বুঝি? তখন প্রিয়াঙ্কা বলে, এই নির্ঘাত নির্ঘাত, তুমি কোথাও লুকিয়ে রেখেছো আমার সোনাকে। তখন মহারাজ বলে, না না, আমি তো নিষ্পাপ নির্দোষ, আমি কিচ্ছু করিনি। তখন সেখানে জিয়া আসে। জিয়া এসে বলে, আরে হিমান, তুমি এখানে কি করছো? পূজা দিকে তো বাড়ি নিয়ে যেতে হবে না? তখন যখন এদিকে আসতে যাবে, শিবের সাথে লেগে যায় ধাক্কা। শিব তখন ধরে ফেলে জিয়াকে। শিব আর জিয়া তো একে অপরকে দেখতেই থাকে, আর তাদেরকে দেখতে থাকে বাকি সবাইরা। দেখে তো হাসতে থাকে মহারাজ, পূজা, জয়ন্ত, সবাই। মহারাজ তো হাসে, বলে, ওয়াও, হোয়াট এ ক্যাচ। এবার যেই তাদের হুঁশ ফিরে, তারা এবার একে অপরের সাথে লাগিয়ে দেয় যুদ্ধ। একে অপরকে এটা সেটা বলতেই থাকে। আর এই দেখে তো সবাই অবাক হয়ে যায়, কার কান ব্যথা হয়ে যাচ্ছে শুনতে শুনতে। সবাই হাসাহাসিও করতে থাকে তাদের কাণ্ড দেখে। এরপর জিয়া আর শিব নিজেদেরকে শাস্তি দেওয়ার কথা বলে। মহারাজ বলে, এটা ভালো বলেছো, শাস্তি দিতে কিন্তু খুব মজা লাগে। পূজা বুঝতে পারে যে প্রিয়াঙ্কাকে শুনিয়ে শুনিয়ে কথাটা বলা হচ্ছে। প্রিয়াঙ্কার দিকে তাকাই পূজা। জিয়া বলে, ইয়েস হিম্যান, ইউ আর রাইট। শিব বলে, দাদা তুইও? তখন মহারাজ বলে, চুপ কর, এমনি বলছি।
তখন এদিকে অফিসার আসে, বলে তাহলে এই ব্যাপারগুলো নিজেদের মধ্যে আপনারা মিটিয়ে নিন, আমি তাহলে আসি। পূজা তখন বলে, অফিসার আমারও আপনার সাথে পরে কিছু কথা আছে। মহারাজ বলে, তার আর দরকার পড়বে না, এখন তুমি বাড়ি যাওয়ার প্রস্তুতি নাও। মহারাজ বলে যে আজকে আবিরের বাবা মা আসবেন, আমি তাকে তার বাবা মায়ের সাথে উপর হ্যান্ড ওভার করেই এখান থেকে যাব। পূজাও বলে যে আমিও তাহলে তাই করব। মহারাজ বলে, তার দরকার পড়বে না, তুমি শিব আর জয়ন্তর সাথে বাড়ি যাও, আমি পরে আসছি, আর আমি এখানে আছি তো, কোনো অসুবিধা হবে না, মহারাজ বলে। এরপর শিব আর জয়ন্ত পূজাকে নিয়ে বাড়ি চলে যায়। মহারাজ বলে, তাহলে এবার কি জিয়াদা অ্যাঞ্জেলের মাথাটা ঠান্ডা হয়েছে? বলে, হয়েছে হয়েছে। মহারাজ বলে, আচ্ছা এবার তাহলে কুল কুল। জিয়া বলে যে পূজা দিকে দেখে তো বেটার লাগলো, কিন্তু আবিরকে দেখে একটু সিক লাগলো বেচারা। মহারাজ বলে, চিন্তা করো না, ওও ঠিক হয়ে যাবে। এরপর মহারাজের সাথে হ্যান্ডশেক করার সময় জিয়া বলে, বাবা এটা হাত না বাঘের থাবা একেবারে বাবা। তখন ওদিকে প্রিয়াঙ্কা বলছে, চেয়ার বলতে ये 2.5 किलो का हाथ है, हाथ नहीं ये हथौड़ा है, প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে। এরপর ডাক্তারকে বলে মহারাজ যে প্রিয়াঙ্কার সাথে তার কিছু গোপন কথা আছে। ডাক্তার চলে যায় আর প্রিয়াঙ্কার সাথে মহারাজ কথা বলতে থাকে। মহারাজের সাথে কথা বলতে প্রিয়াঙ্কা একটু ভয়ই পায়, কিন্তু কিছু করার নেই। মহারাজ বলে, ডাক্তারবাবু তো চলে গেলেন, এবার কি হবে? প্রিয়াঙ্কা তো ভয় পেয়ে তাকিয়ে আছে মহারাজের দিকে, বলে ডাক্তারও গায়েব, সোনাও গায়েব। প্রিয়াঙ্কা বলে, তুমি আমার সোনাকে গায়েব করেছো তাই না? মহারাজ বলে, যাবে সোনার কাছে, যাবে নাকি বলো? প্রিয়াঙ্কা বলে, কোথায় আছে, কোথায় আছে বলো তার আগে। মহারাজ বলে, চলো না তোমার সোনার কাছে গিয়ে ডিপোজিট করে আসি না হয়। প্রিয়াঙ্কা তো জিজ্ঞাসা করছে যে কোথায় আছে আমার সোনা, বলো না। মহারাজ তখন বলে, মর্গে। প্রিয়াঙ্কা তো ভয় পেয়ে যায় যে মর্গে। প্রিয়াঙ্কা তখন মনে মনে বলছে, আপনি বাঁচলে বাপের নাম। মহারাজ তখন বলে, না এই ডায়লগটা একটু পুরনো হয়ে গেছে, চেঞ্জ করতে হবে, বলো যে চাচা আপন প্রাণ বাঁচা। ব্যাস, প্রিয়াঙ্কা এটা বলতে না বলতে সেখান দিয়ে ছুটে একদম পালিয়ে যায়। মহারাজ তো হাসতে থাকে। মহারাজ তখন বলছে যে একটা ধূর্ত শেয়াল, এই আবার রং বদলাবে। মহারাজ তখন নিজেকেই নিজে বলছে, সাবধানে থাকিস মহারাজ, খুব সাবধানে থাকতে হবে, বিপদ কিন্তু এখনো কাটেনি। আর এদিকে সোমনাথ তো সেই মর্গের একটা ড্রয়ারের মধ্যে ঢুকে পড়েছে, আর সেখানে তো যথেষ্ট ঠান্ডা, সেখানে তো তার অবস্থা খারাপ, কেঁপে যাচ্ছে পুরো, কিন্তু কি করবে, জানের ভয়ে সেখানে লুকোতেই হয়েছে তাকে। এদিকে তো নিজে নিজেই সোমনাথ বকবক করে যাচ্ছে, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে কেন শাস্তি দিচ্ছ ভগবান, আমি তো কিছু করিনি, আমি তো ওই বিক্রমের দোষের শাস্তি যাতে না পাই নিজেকে বাঁচানোর জন্যই যা করার করছি, আমি তো এমন কিছু করিনি, প্লিজ আমাকে এখান থেকে বাঁচিয়ে নাও, এটাই বলে যাচ্ছে। আর ঘরে কিন্তু কেউ একজন ঢুকেছে, সে কিন্তু প্রত্যেকটা বক্স চেক করছে, দেখা যাক যে সে কে। দেখা যাচ্ছে একজন ওয়ার্ড বয়, ওখানকারই কাজের লোক আর কি, সে কোনো না কোনো বডি হয়তো নিতে এসছে। এবার যেই সোমনাথের ওখানে গেছে, খুলেছে, সোমনাথ তো চিৎকার করে উঠেছে, আর তাকে দেখে তো সেই ওয়ার্ড বয়ের অবস্থা একদম খারাপ, যে বডি কথা বলছে তার অবস্থা খারাপ। একটা মর্গের ভিতরে কোনো বডি যদি নড়ে ওঠে কেমন অবস্থা হবে একবার ভাবুন তো। এই ওয়ার্ড বয়ের অবস্থাটা ঠিক সেই রকম হয়েছে। সোমনাথ চিৎকার করছে, ডাক্তারকে ডাকছে যে বডি কথা বলছে, বডি কথা বলছে। তারপর দেখে কি ব্যাপার, থেমে গেল কেন। সোমনাথ কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তারপরে যখন আবার যায় সোমনাথের কাছে, সোমনাথকে নাড়িয়ে দেখতে সোমনাথ হাতটা ধরে নেয় যে এই বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে। তখন তো ওয়ার্ড বয়ের অবস্থা একদম খারাপ, সে থরথর করে কেঁপে আছে যে বডি তার হাত ধরে ফেলেছে। তখন সেখানে ডাক্তার আসে। ডাক্তার এসে বলে, কি ব্যাপার, আপনি পূজা মুখার্জির বাড়ির লোক নয়, আপনি এখানে কি করে এলেন? এরপর সোমনাথকে বের করে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, কারণ সে থরথর করে কেঁপে যাচ্ছে যথারীতি। এবার এখনো তার শাস্তি হয়নি। মনে মনে বলছে, আমাকে এক রাত মর্গে রেখে ভালো করলি না মহারাজ, এই রাত আমার মনে থাকবে, এই রাতের বদলা আমি অবশ্যই নেব, এমনটাই বলছে মনে মনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ এর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।